আজ কার্শিয়াং সিরিজের দ্বিতীয় ভিডিও। কার্শিয়াংয়ের দ্বিতীয় দিন কোথায় কোথায় ঘুরলাম, কি কি দেখলাম, তাই নিয়েই আজকের ভিডিও। সকালে ঘুম থেকে উঠেই হোমস্টের এই ডাইনিং এরিয়া থেকে এই সুন্দর ভিউটা কিছুক্ষণ উপভোগ করলাম। তারপর রেডি হয়ে সকলে ব্রেকফাস্ট সেরে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম আমাদের সারাদিনের ট্যুরের উদ্দেশ্যে। আমাদের হোমস্টের দাদাই কিন্তু আমাদের এই গাড়িটি বুক করে দিয়েছিলেন। গাড়িটির বাকি ডিটেলস আমি শেষে বলছি। প্রথমে আমরা চলে গেলাম কার্শিয়াংয়ের মেইন অ্যাট্রাকশন হনুমান টকে। আর এই হনুমান টক থেকে আশেপাশের যে দৃশ্য সত্যি অসাধারণ। এই বিশাল হনুমান স্ট্যাচুটির হাইট প্রায় 40 ফিট। কার্শিয়াংয়ের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই স্ট্যাচুটি দেখা যায়। এই মন্দিরের পাশে রয়েছে প্রচুর চা বাগান এবং প্রচুর পাইন গাছ। আর একটু নিচে তাকালেই কার্শিয়াংয়ের এই বাড়িগুলো একদম ছোট ছোট দেখা যাচ্ছে। আর কখনো মেঘে ঢেকে যাচ্ছে, কখনো মেঘ সরে যাচ্ছে। এখান থেকে সিনিক ভিউটা সত্যি অসাধারণ। হনুমান টেম্পলের ঠিক পেছনে আরও এত সুন্দর চা বাগান আছে, যেখান থেকে ভিউ কিন্তু আরও দারুণ এবং এখানে কিন্তু আরও সুন্দর ফটো সেশন করা যায়। কখনো রোদ উঠছে, কখনো রোদ নিভে যাচ্ছে। এই দুটো সময়ে কিন্তু দুটো আলাদা রকম ভিউ উপভোগ করা যায়। কার্শিয়াং সিরিজের ডে 1 এর ভিডিওটি আই বাটনে লিংক দেওয়া রয়েছে, আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন। কাল যখন কার্শিয়াংয়ে এসেছিলাম আমরা না পাংখাবাড়ি রোড হয়ে এসেছিলাম, কিন্তু চারিদিক এত মেঘলা ছিল আমরা কোনো ভিউই সেভাবে দেখতে পাইনি। কিন্তু আজ সকাল থেকেই এত সুন্দর রোদ উঠেছে, হনুমান টকে কিন্তু আমরা খুব সুন্দর ভিউ পেয়েছি। এরপর আমরা এগিয়ে গেলাম আমাদের নেক্সট পয়েন্ট গিড্ডা পাহাড় ভিউ পয়েন্টের দিকে। এবার আমাদের গাড়ি এসে দাঁড়ালো একদম গিড্ডা পাহাড় ভিউ পয়েন্টের সামনে। এটি একটি বেশ শান্ত নিরিবিলি একটা ভিউ পয়েন্ট। এখান থেকে এত সুন্দর ভিউজ দেখা যাচ্ছে, আকাশ ক্লিয়ার থাকলে কাঞ্চনজঙ্ঘাও ভিজিবল এখান থেকে। আর এত সুন্দর লাগছে চারিদিকটা। এখানে দাঁড়িয়ে বেশ কিছুটা সময় কাটালাম, ফটো তুললাম, খুব ভালো লাগছিল। এরপর আমরা চলে গেলাম আমাদের নেক্সট পয়েন্টে। আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল পাগলাঝরা ওয়াটারফল। সেখানে গিয়ে দেখলাম কোনো টুরিস্ট নেই, শুধু আমরাই আছি।
বর্ষাকাল হলে আরো বেশি জল থাকতো। কিন্তু যেটুকু জল ছিল তাতেও কিন্তু এই ওয়াটারফলটা খুব সুন্দর লাগছিল। পাহাড়ের ওয়াটারফল মানেই একটা দারুণ ব্যাপার। এখান থেকেও কিন্তু সামনের ভিউটা বেশ সুন্দর ছিল। এরপর আমরা এখান থেকে চলে গেলাম আমাদের নেক্সট পয়েন্টের দিকে। আমরা যে গাড়িটা ভাড়া করেছিলাম সেটা একটি ছোট গাড়ি ছিল এবং আমাদের হোমস্টে থেকেই দাদা ভাড়া করে দিয়েছিলেন। ভাড়া নিয়েছিল ৳২৪০০ মতো। আর আমাদের এই ৪ টে সাইট সিনই করার ছিল। উনি কিন্তু আমাদের ভীষণ ধীরে সুস্থে কমফোর্টেবলি ঘুরিয়েছেন। কোনো অসুবিধা হয়নি। আর আমাদের হোমস্টে ছিল দ্য রিভার ভিউ হোমস্টে, শহরের কোলাহল থেকে একটু ভেতরে। আর হোমস্টের ফোন নাম্বারটা আমার ডেসক্রিপশনে দেওয়া থাকলো। কেউ যদি বুক করতে চান এই নাম্বারে ফোন করে অবশ্যই সরাসরি কথা বলে বুক করে নিতে পারেন। ওদের কিন্তু অনেকগুলো রুম আছে, ৩ জনের রুম আছে, ৪ জনের রুম আছে। সেই হিসেবে নিজের সুবিধা অনুযায়ী আপনারা বুক করে নিতে পারেন। এরপর আমাদের নেক্সট পয়েন্ট ছিল ঈগল ক্র্যাগস, যেটি কার্শিয়াংয়ের একটি বিখ্যাত ভিউ পয়েন্ট। তবে এই ঈগল ক্র্যাগসে ঢোকার রাস্তাটা এত চাপা ছিল, কিন্তু দু সাইডে বেশ সুন্দর চা বাগান থাকায় এই রাস্তাটাও ছিল অপরূপ সুন্দর। তবে দেখো এখন কিন্তু আমরা এসে একদম পৌঁছলাম ঈগল ক্র্যাগসের সামনে। এটি মূলত একটি পার্কের মতন ভেতরটা। এখানে ঢুকতেই এই টিকিট কাউন্টার। এখানে টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে। ভেতরে এত সুন্দর, সুন্দর ফুলের গাছ ছিল আর প্রত্যেকটা গাছে এত ফুল ফুটেছে। খুব সুন্দর পার্কটা। এর ওপরে কিন্তু একটা ওয়াচ টাওয়ারও আছে। আর এই ওয়াচ টাওয়ারটা থেকে কিন্তু আরো দারুণ ভিউ পাওয়া যায়। পুরো কার্শিয়াং শহরের সুন্দর ভিউ আছে। পাহাড়ের দারুণ ভিউ রয়েছে। এটা কিন্তু পুরো ওয়াচ টাওয়ার থেকে দেখা যাচ্ছে। এই ওয়াচ টাওয়ার থেকে নিচের এই পার্কটা কি অপূর্ব লাগছে। এরপর আমরা কার্শিয়াং টাউনের উপর দিয়েই এবার কিন্তু আমরা আমাদের হোমস্টেতে ফিরলাম। হোমস্টেতে ফিরেই আমরা আমাদের লাঞ্চটা সেরে নিলাম। আর লাঞ্চে ছিল প্রচুর আইটেমস। তারপর বিকেলবেলায় সানসেটটা কিছুক্ষণ উপভোগ করে সন্ধ্যার সময় ইভিনিং স্ন্যাক্স, কফি এইসব খেলাম। আর এই বারান্দায় বসেই কিছুক্ষণ সময় কাটিয়ে নিলাম। আর ডিনারে কিন্তু আমাদের আরো প্রচুর আইটেম ছিল। ওনাদের যেটা আমাদের অ্যাকচুয়ালি ডিনারে ছিল আমরা সেটা তো নিয়েই ছিলাম। প্লাস এক্সট্রা করে ফ্রাইড রাইস বলেছিলাম, ওনারা কিন্তু সেটাও দিয়েছেন। এই হোমস্টেতে থাকার অভিজ্ঞতা না আমার ভীষণ ভালো। বিশেষ করে ওনাদের লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট এত সুন্দর করে ওনারা সার্ভ করেছেন আমাদের। আর প্রত্যেকটা খাবার কিন্তু খুব ভালো ছিল। এইভাবেই দ্বিতীয় দিনটি কাটিয়ে নিলাম কার্শিয়াংয়ে। কাল ৩ নম্বর দিন আমরা ফিরবো আমাদের বাড়ির উদ্দেশ্যে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।